আমরা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। এর জন্য আমাদের যেই সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য এলিমেন্টগুলো দরকার আছে, আমরা সেই এলিমেন্টগুলো আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। আমরা এখন ডিজাইনে চলে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডের উপরে আমি ডাবল ক্লিক করলাম। দেখুন, ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে গ্রেডিয়েন্ট একটা কালার দিব। এই গ্রেডিয়েন্ট কালারটাই আমি ব্যবহার করবো। এই কালারটা আমার সেট করা আছে, সে কারণে আমি এই কালারটাই ব্যবহার করব। আমি সেন্টারে নিয়ে গেলাম কালারের পজিশনটা। আমি এখান থেকে জাস্ট ধরে সেন্টার করে দিলাম। ওকে, বা একটু উপরের দিকে নিয়ে দিলাম কালারটা, আমার যেই কারণে আসলে দেখতে কালারটা ভালো লাগবে বা দেখার জন্য আমাদের সুবিধা হয়, যেই কারণে আমি কালারটাকে গ্রেডিয়েন্ট কালারটাকে পজিশনটা আমি উপরের দিকে নিয়ে দিলাম। উপরের দিকে নিয়ে দেওয়ার পরে আমার এখান থেকে এই টেক্সচারটা আমি ডাউনলোড করে রাখছি। আমি ডাউনলোড টেক্সচারটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কন্ট্রোল টি থেকে ট্রান্সফর্ম করে আমার যতটুকু দরকার হয় আমি ততটুকু করে নিচ্ছি। আমার এতটুকুই দরকার আছে, আমি এতটুকু করে নিলাম। আমি এখানে লিখে দিচ্ছি, আমি এখানে টেক্সচার লিখে দিলাম কন্ট্রোল জে থেকে এটা আমি করে দিব বেসি। ওকে, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। আমি এটাকে আমার যতটুকু দরকার আছে ঠিক ততটুকু পরিমাণে আমি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে কন্ট্রোল টি প্রেস করে রাইট হ্যান্ড বাটন থেকে এটাকে দিলাম। দিয়ে আমি এটাকে ছোট করলাম। ছোট করে আমার যতটুকু পজিশন দরকার বা যেরকম দরকার আমি ঠিক ততটুকু পজিশন অনুসারে করে নিলাম। হ্যাঁ, পজিশন করার পরে এখান থেকে আমি টেক্সচার থেকে ফিল কালার যেটা আছে ফিলটাকে আমি 15 করে দিলাম। এরপর আমি বেস যেটা আছে এটাকেও আমি 10 করে দিলাম। ওকে, দেন আমি এতটুকু করলাম। করার পরে এখন এটা যখন আমি করে দিলাম, করে দেওয়ার পরে এই টেক্সচারটাকে আমি হালকা করে একটু উপরে উঠাই দিব, না হলে এখান থেকে কালারটা একটু ফ্যাট লাগতেছে, তাই না? দেন আমি এখান থেকে ধরে এতটুকু উপরে উঠাই দিলাম। এখন আমার কালারটা কিন্তু একদম পারফেক্টলি বোঝা যাচ্ছে, যাতে করে আমার কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। ওকে, দেন এখন আমি কি করব, আমার কালারের কাজ শেষ। আমি এখন এটার উপর থেকে যে কোনো ধরনের আপনি শেপ ব্যবহার করতে চাইলে আপনি শেপটা ব্যবহার করে নিতে পারবেন। এখন আমার দরকার হচ্ছে গিয়ে ইমেজ আমি কি ধরনের ইমেজ ব্যবহার করব, আমি এখানে একটা ইমেজ আগে থেকেই নিয়ে রেখেছি। আমি ইমেজটাকে এখানটায় নিয়ে আসলাম। নিয়ে এসে আপনার যতটুকু পজিশন করার দরকার আপনি ঠিক ততটুকু এটাকে পজিশন করে নেবেন। ওকে, আমি এখান থেকে এটাকে পজিশন অনুসারে রেখে দিচ্ছি। আমি আপাতত এরকমটাই রাখছি। ওকে ওকে, আমি ইমেজটাকে এখান থেকে এরকমটা রাখলাম। রাখার পরে এখন আমার দরকার কি আছে, আমার দরকার আছে আমি যে টেক্সটটা ব্যবহার করব সেই টেক্সটটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি টেক্সটটা আগে থেকে রেডি করে রেখেছি, যাতে করে আপনাদের ভিডিওটা আসলে লং না হয়ে যায়, এই কারণে আমি টেক্সটটাকে এখানে দিলাম। টেক্সটের ভিতরে আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করেছি, সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখে নিব। ওকে, আমি টেক্সটটাকে এখানে বসিয়ে নিলাম। বেশি উপরে নিয়ে যেতে হবে এটা, কারণ এটা নাহলে আমার নিচের দিকে চলে যাচ্ছে। আমার যে ইমেজটা আছে ইমেজটার উপরে আমি দিয়ে দিব কি ড্রপ শ্যাডো দিলে আমার কি হচ্ছে এটা বোঝা যাবে যে আমার কি রকম পজিশনে পড়তেছে বা কতটুকু অ্যাঙ্গেল নিয়ে পড়তেছে। আমার এখান থেকে আমি যদি কালারটাকে একটু হোয়াইট করে দেই বা একটু ডার্ক শ্যাডো দেই, দেখি এটা দিলেও আমার বোঝা যাচ্ছে না। আমি এটাকে একদম ব্ল্যাকের দিকে নিয়ে আসব। ওকে, নিলাম। অ্যাঙ্গেলটাকে আমি একটু ঘুরাই দিচ্ছি। হ্যাঁ, আমি জাস্ট 90 ডিগ্রি করে দিলাম, যাতে করে একদম নিচের দিকে থাকে। আমি ড্রপ শ্যাডোটাকে আরেকটু মডিফাই করব, কারণ অপাসিটিটা আরেকটু বাড়াই দিলাম। আমার শ্যাডোটা এখন একটু দেখতে ক্লিয়ার লাগতেছে, আমি 50% করে দিলাম। ওকে, দেন আমার মনে হচ্ছে যে এখানে একটা আমি শ্যাডো ব্যবহার করছি বা কিছু। ওকে, যখন আমার এতটুকু কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার পরে এখন আমি কি করব, এখন আমি কিছু মানে এটাকে ওকে অনিয়ন আর হচ্ছে কি লিপ যেটা আমাদের দরকার আছে আমি সেটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এটাকে এখান থেকে নিয়ে যাব, টেনে নিয়ে আসলাম। কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। ওকে, আমার এখান থেকে দু একটা এতটুকু আমি কন্ট্রোল জে করে দিলাম। কন্ট্রোল জে করে এখান থেকে আমি ওকে মুছে দিলাম। ওকে,
ওকে, আমার এটাকে পিএনজি করে নিতে হবে। সো আমি পিএনজি করার জন্য আমি চলে যাব পিক্সেল কাটের ভিতরে। আমার পিএনজি করাই আছে, যে কারণে আমি ভুল একটা ফটো ওপেন করে ফেলেছিলাম। আমি পিএনজি ফটোটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, এটার কাজটা আমি শেষ করে আসি। এটাকে আমি ধরলাম, ধরে ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। এখানে আমি 8 করে দিলাম। ওকে, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। ওকে, ফিল্টার ওপেন। আমার পিএনজি ফটোটাকে আমি নিলাম, দেন এতটুকু নিয়ে আমি কন্ট্রোল জে প্রেস করলাম। কন্ট্রোল জে প্রেস করে এখান থেকে আমার যতটুকু এটার সাথে চলে এসেছে আমি ইরেজার টুল থেকে এটাকে রিমুভ করে নিচ্ছি। হ্যাঁ, আমার যেগুলো দরকার আছে আমি সেগুলো এখান থেকে নিয়ে আসতেছি। কন্ট্রোল টি প্রেস করলাম, এখানে আবার একটা শেডের মতো আছে, আমি একে ফেলে দিলাম। একে আমার দরকার নেই। এখান থেকে দেখি আমি এই পাতাগুলোই নিয়ে যাচ্ছি, মানে লিপ যেগুলো আছে এই এলিমেন্টটাকে আমি কন্ট্রোল জে করে দিলাম। কন্ট্রোল টি নিলাম, একইভাবে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, এটাকে আমি 5 দিলাম। ওকে, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার থেকে আমি ওকে 5 করে দিলাম। এরপরে আমি যেটা ওকে দেখুন, এরপরে আমার যে এলিমেন্টগুলো দরকার আছে আমি সেগুলো আস্তে আস্তে করে নিয়ে আসি। এখান থেকে ডটস যেটা দরকার আছে আমি ডটস লিপটাকেও নিয়ে যাচ্ছি। আমার যেগুলো দরকার আমি জাস্ট সেগুলো এখান থেকে নিয়ে আসবো। ওকে, আমি এটাকে এখানে রাখলাম। এটাকে আরেকটা কপি বের করলাম, কন্ট্রোল জে প্রেস করে এদিকে নিয়ে আসলাম। কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে এদিকটা এরকম করে দিয়ে দিলাম। দেন আমার আরেকটা লিফ দরকার আছে, আমি এটাকেও নিয়ে যাচ্ছি এখান থেকে। সরি আমি এটাকে নিয়ে যাব এখান থেকে। আমি এটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল টি প্রেস করব। হরিজন্টাল করে এখান থেকে প্রেস করে দিলাম। ওকে, আমি এটাকে এই কর্নারে বসিয়ে দিচ্ছি, হালকা করে একটু ছোট করলাম, ছোট করে আমি এখানটায় বসিয়ে দিলাম। দেন এরপরে আমি আর কি নিতে পারি দেখি, এখান থেকে ডটস গুলো নিয়ে যাব। এই যে ডটস যেগুলো তৈরি করে রাখা, যাতে করে আসলে সময় বেশি না লাগে সেক্ষেত্রে এগুলো আসলে তৈরি করে রাখা হয়েছে। এখান থেকে আমি ডটস গুলোকে এই কর্নারটায় বসায় দিলাম। কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি কারণ ওখানে ওই কালারটা বোঝা যাচ্ছে না। ডটস আমি আরেকটা কপি নিয়ে আসলাম এই পাশটায়। দেন এখান থেকে আমি ওই কালারটা দিয়ে দিলাম। ওকে, অথবা আমি আরেক কাজ করতে পারি, সেটা এখান থেকে এই কালারটাও আমি পিক করে দিয়ে দিতে পারি। আমি এই কালারটাই দিয়ে দিলাম যাতে করে আসলে ডটসটা ওখানে ভালো বোঝা যায়। এরপর আমি বাটন যেটা আছে আমি বাটনটাকে এখানে অর্ডার নাও বাটনটাকে এখানে আমি প্রেস করে দিলাম, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল। এটা আপনি কিভাবে করবেন, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন। এই যে আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে
সিলেক্ট করে ওকে আপনি কার্ভ করে টেনে দিলেন, দেন আপনি এখানে অর্ডার নাও বাটনটা লিখে দিলেন, যাতে করে আমি আসলে শর্টকাট করে দিতেছি, আপনাদের ভিডিওটা বড় না হয়ে যায়, এই কারণে আমি শর্টকাট করে দিচ্ছি। ওকে, এরপরে আমাদের যেটা দরকার আছে সেটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে চিলটা একটু নিয়ে নিলাম, এখান থেকে নিয়ে আমি 2-4টা আপনার যে পজিশন দরকার আছে সেই পজিশনে আপনি এখান থেকে বসিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আমি এটাকে এখান থেকে বসিয়ে দিলাম। ওকে, এখন আমি ডিজাইনের ভিতরে আর কি কি নিব, আমার আপাতত আর কোনো কিছুর দরকার নেই। এখন যদি আমি আর কোনো কিছু ইফেক্ট অ্যাড করতে চাই বা কোনো কিছু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি সেটা অ্যাড করব। সেক্ষেত্রে আমি পাতা দুটার উপরে একটু কাজ করে দেই, সেটা হচ্ছে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লারে চলে যাব, ব্লার থেকে গসিয়ান ব্লার। হ্যাঁ, এখান থেকে হালকা করে আমি একটু এটাকে গসিয়ান করে দিলাম। ওকে, এটা জাস্ট একই টাইপে করে দিব ফিল্টার, দেন আমি ব্লার থেকে গসিয়ান ব্লার। ওকে, আমি করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা, আমি যদি এটার উপরে কোনো টেক্সচার অথবা কোনো ইফেক্ট অ্যাড করতে চাই সেটা আমি করতেই পারি, আর যদি আমি সেটা না চাই সেটাও আমি নাই করতে পারি। ওকে, দেন এটাকে আমি একটু ছোট করে দিই। ওকে, এটাকে আমি ছোট করে দিলাম। এটা আমি নাও দিতে পারি চাইলাম, আর ওটা একটু অর্ডার লাগতেছে, যেই কারণে আমি এখান থেকে একটা নিয়ে এসে দিয়ে দিলাম। ওকে, এখন আমার যদি কোনো টেক্সচারের দরকার হয় সেক্ষেত্রে আমি টেক্সচার অ্যাড করব, আর যদি কোনো টেক্সচারের দরকার না হয় সেক্ষেত্রে আমি কোনো টেক্সচার অ্যাড করব না। আমি একটা টেক্সচার অ্যাড করে দিচ্ছি এখানে। সাধারণত যে টেক্সচারটা দিলে আসলে অথবা কিছু করলে সেক্ষেত্রে আমি টেক্সচারটা একটু বাইরে গিয়ে ক্রিয়েট করি, এগুলোর আমার দরকার নেই। আমি ট্যাবগুলো ক্লোজ করে দিচ্ছি, ফাইল নিউ ডকুমেন্টস যাব। ওকে, ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিব, রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে আমি এদিকটা কার্ভ করে দিলাম। কার্ভ শেপ নিয়ে কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম করে দিলাম। দেন আমি এটার একটা কপি বের করে নিলাম, কন্ট্রোল টি কপি, কন্ট্রোল টি কপি করলাম। এখন আমি লেয়ার দুইটা একসাথে ধরে দুইটা কপি বের করলাম, এগুলোকে আমি ছেড়ে দিলাম, ছেড়ে এখান থেকে একটা ধরে আমি কপি বের করলাম। সবগুলোকে আমি কপি ধরে আমি অ্যালাইন করে দিব। আমার কাছে এটা দেখতে খুব একটা ভালো লাগতেছে না, তাও আমি কালারটা একটু পরিবর্তন করি, পরিবর্তন করে আমি একটু মুডটাকে পরিবর্তন করে দেখি, যদি আমার কাছে আসলে মনে হয় যে না আমি আসলে দিব সেক্ষেত্রে আমি দিলাম, আর যদি মনে হয় যে না আমি আসলে দিব না সেক্ষেত্রে আমি দিলাম না। আমি নর্মাল রেখে এখানে একটু আউটার গুলো ব্যবহার করে দেখি। ইনার শ্যাডো, আমি ইনার গ্লোটাকে একটু ব্যবহার করে দেখি এখানে। ওকে, না আমার এখানে আসলে এটা খুব একটা ভালো লাগতেছে না, অথবা আমি কালার ওভারলেটা দিয়ে দেখি তো, না আমার খুব একটা ভালো লাগবে না, সো আমার এটা দেওয়ার
দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি এখানে একটা ব্যবহার করব গ্রাঞ্জ ইফেক্ট। দেখি আসলে গ্রাঞ্জ ইফেক্টটা ব্যবহার করলে কিরকমটা লাগতে পারে বা কিছু। সেক্ষেত্রে আমি দুইটা জায়গা থেকে আসলে ডাউনলোড করতে পারি। আপনি চাইলে আইস্টক থেকেও যদি আপনি নিতে চান সেক্ষেত্রে সেটাও আপনি নিতে পারবেন। আপনার আবার যদি মনে হয় আপনি যে আইস্টক থেকে আমি নিব না বা কিছু, সেক্ষেত্রে আপনি আইস্টক থেকে না নিয়ে আপনি চাইলে অন্য কোথাও থেকেও নিতে পারেন। এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি এটাকে দেখি, এটাকে নিয়ে নিব। এটাকে নিয়ে আমি ডাউনলোড দিব আইস্টক ডাউনলোডার থেকে, পেস্ট। ওকে, আমরা এখান থেকে আইস্টক ডাউনলোডার থেকে ডাউনলোড করে দিলাম। করে দেওয়ার পর আমি ফাইলটাকে ওপেন করে নিব। ওপেন, আমার যে টেক্সচার দরকার আছে এটাকে আমি এখানে নিলাম। জাস্ট ইমেজটার উপর নিচেই রাখবো আমরা। প্রথমত আমি ফিল কালারটাকে এখানে 15 করে দিলাম, তাতে আমার আসলে জিনিসটা খুব একটা বেটার লাগতেছে না। আমি ফিল কালারটাকে 100-ই রাখি, রেখে আমি এখান থেকে আসলে কালারটাকে চেঞ্জ করে করে দেখবো। হ্যাঁ, মাল্টিপল আমি এটা ব্যবহার করতে পারি, আমার সমস্যা নেই। আমার কালারটা একটু ব্ল্যাক না হয়ে এটা হোয়াইট হলে আসলে ভালো লাগতো। আমি হোয়াইট একটা টেক্সচার দেখি, আমি এটাকে এখানে চোখ বন্ধ করে রাখি। ওকে, মানে ব্ল্যাক কোয়ালিটির একটা টেক্সচার দেখবো আমরা। এটাই নেই আমি। হ্যাঁ, ওকে, আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে ডাউনলোডে চলে গেলাম। ডাউনলোড থেকে আমি এগুলোকে ট্যাবগুলো একটু কেটে নিচ্ছি। ফাইল ওপেন, ডাউনলোড। ওকে, আমি এখান থেকে ট্যাবগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখানে চলে আসলাম। আমার টেক্সচার যেটা আছে টেক্সচারটাকে নিয়ে আমি এটাকে এখানটায় রাখি। এটাকে যতটুকু আমার দরকার ততটুকু আমি করে দিলাম। করে দেওয়ার পরে এখান থেকে আমি আমার কোন মুডটা দিলে আসলে ভালো লাগবে বা কিছু, সেটা আমি এখান থেকে দিয়ে দিয়ে দেখবো। আমার যে মুডটা আমার কাছে দেখতে ভালো লাগবে বা কিছু, আমি সেই মুডটা এখান থেকে অ্যাপ্লাই করে দিব। ওকে, ওকে, আমার কাছে এটাই সুন্দর লাগতেছে, ফ্রেশ অ্যান্ড হেলথ। আমি ভেজিটেবল ওভারলেটা, এরপর হচ্ছে সফট লাইটটাও আমার কাছে খারাপ লাগে না, কিন্তু টেক্সচারটা খুব একটা বোঝা যায় না। এখানে এটা হার্ড লাইট বেবিট। আমি কালারগুলো একে একে চেঞ্জ করে দেখলাম, আমার ওভারলেটা ঠিক ছিল। বাট এখান থেকে আমি একটু অপাসিটি যদি কমায় দেই, সেক্ষেত্রে আমার ডিজাইনটা
ডিজাইনটা মোটামুটি সুন্দর হয়েছে। ওকে, কারণ আমাদের মূল ফোকাসটা করতে হবে কোথায়? আমাদের মূল ফোকাসটা করতে হবে আমরা যেই ডিজাইনটাই করি না কেন ওই ডিজাইনটার উপরে আমাদের, আমি এখান থেকে ফিল কালারটা যদি কমাই দেয় আমার ডিজাইনটা একটা ভালো একটা শেড তৈরি করে দিচ্ছে। ওকে ওকে, আমি এখান থেকে এটাকে 80 করে দিলাম, দেন কমপ্লিট আমার ডিজাইন। ওকে, আমরা মিস করে রেখে গেছি সেটা হচ্ছে আমাদের যে ডিসকাউন্টের যে ট্যাগটা থাকবে সেই ডিসকাউন্টের ট্যাগটা আমাদের রেডি করা আছে, আমরা ডিসকাউন্টের ট্যাগটা বসাইনি, আমরা ডিসকাউন্টের ট্যাগটা অবশ্যই ওপেন করে দিলাম। ওকে, সেক্ষেত্রে আপনি এপাশেও দিতে পারেন ওপাশেও দিতে পারেন। আমি ডিসকাউন্ট ট্যাগটাকে হালকা করে একটু বড় করে দিচ্ছি, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম করে দিলাম, ওকে করে দিলাম। ওকে, আমাদের ডিজাইন একদম প্রপার কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ,